চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত 180 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত 60 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের হামলায় ব্যাপক আহত হন শিক্ষার্থীরা। চমেক হাসপাতালে আহত শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। অনেকে মাথা, হাত ও পায়ে ব্যান্ডেজ সহ স্ট্রেচারে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াদ আহমেদ অভিযোগ করেন, স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন এবং কিছু ভবনে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। পুলিশের নীরব ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাস ও জোবরা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই এ উত্তেজনার সূত্রপাত। শনিবার রাতে সংঘর্ষে অন্তত 70 শিক্ষার্থী আহত হন। গভীর রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রোববার দুপুর থেকে আবারও সংঘর্ষ শুরু হলে অন্তত 110 জন শিক্ষার্থী আহত হন। অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের দাবি, সংঘর্ষে তাদের অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।